হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ইউপিআই ব্যবহারকারীদের জন্য চলে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। এতদিন আপনারা ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠাতে পারতেন এবং সম্প্রতি একটি নতুন ফিচার্স যোগ হয়েছিল, যার মাধ্যমে আপনারা এটিএম কার্ড ছাড়াই ইউপিআইয়ের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকা তুলতে পারতেন। এবার সেখানে একটি নতুন ফিচার্স যোগ হচ্ছে, যার নাম ইউপিআই ক্যাশ ডিপোজিট। অর্থাৎ এবার থেকে আপনারা এটিএমে ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ টাকা জমাও করতে পারবেন। তো কিভাবে করবেন এবং আরবিআইয়ের তরফে কি জানানো হয়েছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার মুদ্রাস্ফীতি বৈঠকের শেষে এক বড় ঘোষণা করেছেন। তিনি বলেন যে এখন থেকে এটিএমে ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করা যাবে। এর ফলে গ্রাহক খুব সহজেই কম সময়ের মধ্যে টাকা জমা করতে পারবেন যে কোনো জায়গায়। এখন ক্যাশ টাকা হাতে থাকলে তা জমা করতে হয় ব্যাংকে গিয়ে, যা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে এবার থেকে গ্রাহকের সময় বাঁচাবে এই ইউপিআই ব্যবস্থা। ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করার অনুমতি মিলেছে। সম্প্রতি রেপো রেটে কোনো বদল হয়নি বলেই জানা গিয়েছে মুদ্রাস্ফীতি বৈঠকের সিদ্ধান্তে। আর এরপর রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রাস্ফীতি কমিটিকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করার ব্যাপারে অনুমোদন দিয়েছে। এখন কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা সম্ভব। তবে টাকা জমা করার ক্ষেত্রে গ্রাহকদের কাছে ডেবিট রাখার সঙ্গে সঙ্গে ক্যাশ টাকাও রাখতে হয়। আর এই সমস্ত ক্যাশ ডিপোজিট মেশিনগুলি ব্যাংক কর্মীদের অনেক শ্রম ও সময় বাঁচিয়ে দিয়েছে। এখন আর সেভাবে টাকা জমা করার জন্য ব্যাংকের লম্বা লাইন দিতে হয় না। আর তাই রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে এই পরিষেবাকে আরও বৃহত্তর রূপ দেওয়ার। তো কিভাবে জমা করা যাবে দেখুন। এটিএম মেশিনে ইউপিআইয়ের মাধ্যমে কিভাবে টাকা জমা করা যাবে তা খুব শীঘ্রই রিজার্ভ ব্যাংকের তরফে স্পষ্ট গাইডলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে বর্তমানে যে কোনো ইউপিআই পেমেন্ট প্রিপেড পেমেন্ট ইন্টারফেস বা পিপিআইয়ের মাধ্যমে হয়ে থাকে, যা কিনা ওয়েব এবং পিপিআই ব্যবহারকারী মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই করা যায়। এবার পিপিআই ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করার জন্য একটা থার্ড পার্টি ইউপিআই অ্যাপকে অনুমোদন দেওয়া হতে পারে। এতে গ্রাহকদের অনেকটাই সুবিধে হবে। তো কিভাবে কাজ করবে এই নতুন পদ্ধতি? এখন ঠিক যেভাবে এটিএম থেকে টাকা তোলা যায়, একইভাবে কাজ করবে ইউপিআই। অর্থাৎ একইভাবে ইউপিআইয়ের সাহায্যে টাকা জমা করা যাবে এটিএমে। এখন কার্ড ছাড়া টাকা তুলতে গেলে আপনাকে যেমন ইউপিআই কার্ডলেস ক্যাশ অপশান বেছে নিতে হয়, তারপর কিউআর কোড স্ক্যান করে ইউপিআই পিন বসিয়ে টাকা তোলা যায়। আর টাকা জমা করার পদ্ধতিও অনেকটা এরকমই হতে চলেছে। তো এই নতুন ফিচার্স আসলে আপনার কতটা সুবিধা হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট আপনার মিস না যায়। ধন্যবাদ।